সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন। বন্ধুরা দেখুন কত সুন্দর একটা পায়েস তৈরি করেছি। আর আপনারা কি বলতে পারবেন এই পায়েসটা কিসের? বন্ধুরা, এই পায়েসটা হলো কাঁচা পেঁপে দিয়ে তৈরি করেছি। কাঁচা পেঁপের এত সুন্দর, এত সুস্বাদু, এত মজার পায়েস হয়, আপনারা না খেলে এটা বুঝতেই পারবেন না। আমি একটা কাঁচা পেঁপে নিয়েছি, সেটা সিলে পরিষ্কার করে এবার গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিয়েছি। তো সেই পেঁপেটাকে এখন একটি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি। আমি ফ্রাইং প্যানের মধ্যে আগে 2 টেবিল স্পুন ঘি দিয়েছিলাম, আর সেই ঘিয়ের মধ্যে এই পেঁপেটা দিয়েছি। তারপর উপর থেকে আরও একটু ঘি দিয়ে দিলাম। তো 3 টেবিল স্পুন ঘি দিয়ে আমি এই পেঁপেটাকে খুব ভালো করে ভেজে নিব। আর এই পেঁপেটাকে এইভাবে ভেজে নিলে একদম খুব সুন্দর ঘিয়ের ফ্লেভারটা পাওয়া যায়। আর এটা যে পেঁপে, আপনার খাওয়ার সময় আপনি বুঝতেই পারবেন না যে এটা পেঁপের তৈরি, আর এটা এতটা টেস্টি হয়। কীভাবে আমি আপনাদেরকে বোঝাবো, ঠিক বোঝাতে পারছি না। তো আপনারা নিজেরা রান্না করে এভাবে খাবেন আর পরিবারের সবাইকে খাওয়াবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন অনেক টেস্টি এটা। তো বন্ধুরা, পেঁপেটাকে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। তো আমার পেঁপেটা ভাজা অলমোস্ট হয়ে গিয়েছে। আমি আরেকটা ফ্রাইং প্যানের মধ্যে আমি 1 লিটার দুধ দিয়েছি। আমি এটা নামিয়ে নিচ্ছি। এই যে 1 লিটার দুধ দিয়েছি, দুধের মধ্যে আমি তেজপাতা দিয়েছি, একটা বড় সাইজের তেজপাতা দিয়েছি, দারচিনি দিয়েছি, এলাচ দিয়েছি, এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি, দিয়ে দুধটাকে খুব ভালোভাবে বলক আনিয়ে নিয়েছি। তো এখন আমি তেজপাতাগুলো উঠিয়ে নিচ্ছি, দারচিনিগুলো, এলাচগুলো উঠিয়ে নিব। যেহেতু আমি আগে থেকে এটা জাল দিয়েছি, জাল দেওয়া ছিল। তো আমি এখন একটা বলকা নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা পেঁপেটা। তো পেঁপেটা কিন্তু আমার অলমোস্ট দেয়া হয়ে গিয়েছে। তো এবার আমি নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি দুধের সাথে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প একটু লবণ। আর যে কোনো মিষ্টি খাবারে অল্প একটু লবণ দিলে এটা স্বাদটা বহুগুণে বেড়ে যায়। আর আপনারা যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না, তারা এটা স্কিপ করে যাবেন। তো বন্ধুরা, যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের সবাইকে বলবো আমার চ্যানেলের নিচে সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে দিবেন, আর পাশে থাকা ঘন্টাটি ক্লিক করে দিবেন। তাহলে আমি যখনই নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি আপলোড দিব, তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তখন সবার আগে আপনারা আমার রেসিপিটি দেখতে পারবেন। তো বন্ধুরা, এবার আমি দেখুন এটাকে জাল দিয়ে খুব ভালোভাবে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। যদিও পেঁপেটা যখন ভেজে নিয়েছিলাম তখন কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে। তারপরে দুধের সাথে এটা খুব ভালোভাবে এটাকে এভাবে ফুটিয়ে নিতে হবে, তাহলে এটা ঘনত্ব বাড়বে আর এটা খেতেও কিন্তু তখন বেশি ভালো লাগবে। তো আমি 1 লিটার দুধ দিয়ে এটা তৈরি করছি। একটা পেঁপে নিয়েছিলাম এখানে। তো আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো। তবে একবার খেলে আপনাদের বারবার এই পেঁপের পায়েসটা খেতে ভীষণ ইচ্ছে করবে। তো বন্ধুরা, তো এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা দেখুন, আমি এখানে 1/2 কাপ চিনি নিয়েছিলাম, তার থেকে অল্প একটু চিনি রেখে দিয়েছি। যদি লাগে তাহলে বাকি চিনিটা আবার দেব। তো এখন নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো আমি একটি বাটির মধ্যে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি। সেই কর্নফ্লাওয়ারটা একটু দুধ দিয়ে আমি মিলিয়ে নিয়েছি। এবার মিশানোর পর সেই দুধটাকে আমি কর্নফ্লাওয়ারটা সহ সেই পায়েসটার মধ্যে দিয়ে দিলাম, যাতে করে এটার গ্রেভিটা একটু ঘন হয়ে আসে। তো দেওয়ার পর এটাকে সাথে সাথে এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে দলা পাকিয়ে যাবে আর তখন কিন্তু ভালো লাগবে না। তাই এটাকে সাথে সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে দুধের সাথে। তো এটা দেখুন আস্তে আস্তে কিন্তু এটা ঘন হয়ে যাচ্ছে। তো আমি এই ফাঁকে মিষ্টিটা একটু দেখে নিব ঠিক আছে কি না। তো মিষ্টিটা আমি চেক করে নিয়েছি, চিনি যেটুকু রেখে দিয়েছিলাম সেটুকু লাগবে। আর দিয়ে দিচ্ছি এখানে কিশমিশ দিয়ে দিলাম, কারণ পুরোটাই এখানে লাগবে। তো দিয়ে দিলাম চিনিটা। তো এবার আমি এলাচগুলো উঠিয়ে নিচ্ছি।
দুটো এলাচ ছিল, তো সেই এলাচ দুটো উঠিয়ে নিচ্ছি। দারচিনি ছিল, এটা উঠিয়ে নিচ্ছি, কারণ এগুলো খাবারের সময় দাঁতের নিচে লাগলে তখন খুব খারাপ লাগবে খেতে। তো আমি এটা নামিয়ে যখন নিব বন্ধুরা, দেখবেন এটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু এটা ঘন হয়ে যাবে। এই যে দেখুন আমি নামিয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা, আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ অথবা কনডেন্স মিল্কটাও দিতে পারেন, তাহলে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। আর আমি এখানে 1 লিটার দুধ দিয়ে তৈরি করেছি, তাই আমি আর কনডেন্স মিল্ক বা গুঁড়া দুধ দিইনি। আর ঠান্ডা হওয়ার পর এভাবে ঘন হয়ে গিয়েছে। তো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে বন্ধুরা। আপনারা একবার হলে ওইভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। তো আমি এখন উপর থেকে কাঠবাদাম আর কিশমিশ, কাজু বাদাম এগুলি দিয়ে পরিবেশন করব, আর দিব সাথে একটু চেরি ফল। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে পরিবেশন করবেন। আর নামানোর আগে, আমি চুলা থেকে নামানোর আগে 1 চামচ ঘি দিয়েছিলাম, যাতে করে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো আসে। তো বন্ধুরা, এই যে দেখুন আমি দিয়ে দিচ্ছি এখন শুকনো উপকরণগুলো। দেখুন বন্ধুরা, আমি এটা সাজিয়ে নিয়েছি। এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা ইয়াম্মি হয়েছে। তো আপনারা এভাবে তৈরি করে খাবেন, আর আপনারা আমার সাথেই থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়াও, খেতে যা মজা হয়েছে কি বলবো আপনাদেরকে। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।